व्यासं ग्रथितं पुराणमुनिनामद्य महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीमस्तार्थसुधारिणीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्दर्शनीम् नमोस्तुते वस विशालबुद्धे फुल्ला बिन्दायतपत्र नेत्र येन त्वा भारत तैलपन्न प्रज्वलितदानन्मय प्रदीपः प्रपन्न पारिजाताय तत्त्वैकपाणये जानन् मुद्राय कृष्णाय गीताय अमृतेभ्ये नमः सर्वोपनिषद गावदुग्धा गोपालनन्दन पार्थ वत्स सुधीर्भक्ता दुग्धं गीताय अमृतं महतो वसुदेवसुतं देवं कंच चारुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अखण्डमण्डलकरं व्यक्तमेन चरचरं तत्पदं दर्शितमेन तस्मै श्रीगुरुवे नमो नमः। অন্ধকার স্থিরে হরিহর মন্দিরের গীতাত্ম মস্তে সনাতনী সংঘ বিমস্তাসের আয়োজনে 3 দিন ব্যাপী গীতা জয়ন্তী ও ভাগবতী আলোচনা আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীযুক্ত বাবু অনন্ত কুমার বসুনিয়া, প্রধান শিক্ষক, চেতনাঘাট উচ্চ বিদ্যালয় হাতিবান্ধা। আজকের এই আসন যিনি অলঙ্কৃত করেছেন এবং সভাপতিত্ব করেন শ্রীযুক্ত বাবু অতুল চন্দ্র, উপদেষ্টা গিমোসাস ধওলাই। উপস্থিত আছেন সুমধুর কণ্ঠে গীতা কীর্তন পাঠ করে ভক্ত হৃদয়ে ভক্তি ও ভাবের সঞ্চার যিনি করিয়ে দিবেন, অভিজ্ঞ বিজ্ঞ ভগবানের ঐকান্তিক ভক্ত, প্রধান আলোচক আচার্য শ্রী বিমল কুমার, মহাসচিব সনাতনী সংঘ জাওরানী। উপস্থিত আছেন বিশেষ আলোচক হিসেবে শ্রী পলাশ চন্দ্র রঞ্জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিমোসাস ধওলাই, যিনি ভক্তদের মাঝে যারা আজকে ভগবানের ভজন কীর্তনের মাধ্যমে অমৃত বাণী পরিবেশন করেছেন, তারা হচ্ছেন শ্রীমতী ধ্রুবজ্যোতি রায় বারাইপাড়া, শ্রীমতী ঝর্ণা রানী তিথি এবং শ্রী কৃপা সিন্ধু কাদমা, শ্রী কঙ্কন চন্দ্র সহপ্রচার সম্পাদক গিমোসাস এবং ভজন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যিনি ভক্তদেরকে উৎসাহ আনন্দ পরিবেশন করবেন
শ্রী বিমল চন্দ্র শিক্ষক সহ সাংগঠনিক সম্পাদক গিমোচস। এবং এই অনুষ্ঠানটাকে যার পরিশ্রম মেধা শ্রম দিয়ে সুন্দর সাবলীল একটা অনুষ্ঠান করতে চলেছেন, তিনি হচ্ছেন সাধারণ সম্পাদক বাবু জনার্দন চন্দ্র মহোদয়, বাংলাদেশ গীতাত্মমতে সনাতনী সংঘ গিমোসস প্রভাষক বরকতা ডিগ্রি মহাবিদ্যালয়। এবং এই অনুষ্ঠানটাকে আরো যিনি সজ্জিত করেছেন, আনন্দ মুখর করে আজকে ভক্তদের মাঝে ভক্তি ও শ্রদ্ধার ভাব জুগিয়েছেন, তিনি হচ্ছেন আহ্বায়ক আচার্য শ্রী পদ্মলোচন মহোদয়, প্রভাষক হাতিবান্ধা আলিমউদ্দিন সরকারি ডিগ্রি কলেজ। আজকের এই অনুষ্ঠানের সামনে উপবিষ্ট সাধুগুরু বৈষ্ণব, যোগী মুনি ঋষি, তপস্বী ও উপস্থিত আছেন আমাদের এই আজকের এই তৃতীয় দিবসে দূর দূরান্ত থেকে শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত বাণী শ্রবণ কীর্তনের জন্য শ্রদ্ধাশীল ভক্তিমতী মায়েরা, সকলের প্রতি রইল আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, গীতাময় শুভেচ্ছা। ওম শান্তি। ওম সর্বে ভবন্তু সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে ভগবান, আজকের এই অনুষ্ঠানে যেন সকল সাধুগুরু বৈষ্ণব সহ সবাই যেন সুন্দরভাবে সাবলীল ভাবে এই অনুষ্ঠানে ভগবানের অমৃত বাণী আজকে আমরা শ্রবণ কীর্তন করতে পারি। এই সংকল্প নিয়ে আমার প্রয়াত গুরুদেব, যিনি ইহজগৎ ছেড়ে পরজগতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, যার শিক্ষা জ্ঞান আজকে আমার জীবনকে মহিমান্বিত করেছে, আমার জীবনকে পাঠিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী পরম তপস্বী আচার্য শ্রী নারায়ণ চন্দ্র মহোদয়। উনি যেখানেই থাকুক ওনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আজকে ভগবানের দু চারটি কথা আপনাদের সাথে শ্রবণ কীর্তন করার প্রয়াস করব। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন ও ওম শান্তি জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অঘ্রাণ মাসের শুক্ল পক্ষে মোক্ষদা একাদশী তিথিতেই পঞ্চপাণ্ডব বীরযোদ্ধা অর্জুনের কাছে এই গীতার জ্ঞান করুণা করে, দয়া করে অমৃত তত্ত্ব দান করেছিলেন। কেন আমরা যখন এই পৃথিবীতে সংসার যাতনায় তাপিত হই, দুঃখ যন্ত্রণা ভোগ করে আমরা আমাদের জীবনটাকে বিস্ময় করে তোলার চেষ্টা করি, তখনই আমরা
আমাদের জীবনটাকে সঠিক ও সুন্দর করে সাজানোর পথ থেকে বঞ্চিত হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধ যদি না হয় এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে না। এই পৃথিবীতে ধর্ম অধর্ম, লাভ ক্ষতির যে বিস্ফোরণ, তাহা মিটাতে গিয়ে পরমেশ্বর ভগবান মানব কল্যাণের জন্য মর্ত্যবাসীকে অমৃত তত্ত্ব শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুন যুদ্ধ করবে না আমরা সকলেই জানি। কুরুক্ষেত্রের ময়দানে যখন পরমেশ্বর ভগবান পুরুষোত্তম যুদ্ধ করার মানুষে যুদ্ধের ময়দানে কুরু ও পাণ্ডবদের মাঝে যখন তার রথখানা থামালেন, তখন অর্জুন দেখলেন তিনি যাদের সাথে যুদ্ধ করিবেন তারা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভ্রাতা ভগ্নী, পিতামহ সহ দ্রোণাচার্য গুরুদেব। তিনি যুদ্ধ না করার পরিকল্পনা করলেন। তাহার হস্ত কাঁপিতেছিল, তিনি ভিক্ষান্ন করিয়া খাবার সংকল্প গ্রহণ করিলেন। প্রিয় সখা শ্রীকৃষ্ণকে বলিলেন, আমি যুদ্ধ করিব না। সবাই একসাথে গেলে কি, আমি যাহাদের সাথে যুদ্ধ করিব তাহারা আমার সকলেই আত্মীয়, তাহাদেরকে হত্যা করিয়া কি হইবে? সবাই এ রাজ্য আমি চাই না। মানুষের মধ্যে যে সংসার জীবনে যখন ভাবনা, ভ্রম, মায়া, মমতা, সেই গীতা শিক্ষার মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারি। ভগবান পরমেশ্বর অর্জুনকে কৃপা পরবশ হয়ে এই ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। তিনি কেন এই অগ্রহায়ণ মাসে গীতা জ্ঞান দান করলেন, এটা আমাদের জানার বিষয়। অগ্রহায়ণ মাস মার্গশীর্ষ। এই মাসে আমাদের বর্ষার যে আমরা ফসল মাঠে আমরা বুনি, তার এই ফসল আমরা ঘরে তোলার জন্য এই অগ্রহায়ণ মাসে আমরা সেই ফসল আমরা ঘরে তুলি। এই ফসল জমিতে যখন ধান পাকে, সোনালী রং, কৃষকের মনে হাসি। এই ফসল তোলার পর আবার নতুন করে চাষাবাদ করার পরিকল্পনা, নতুন ফসল ফলাবে। হেমন্ত ঋতু, তাই ভগবান পরমেশ্বর
অঘ্রাণ মাসে কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতার জ্ঞান অমৃত তত্ত্ব দান করেছিলেন। গীতা বিভূতি যোগে বলা আছে মাসানাম মার্গশিষ্য অহম, অর্থাৎ মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ শব্দের অর্থ অগ্র মানে আগে, অগ্র কথার অর্থ হচ্ছে আগে, হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর, মানে বছরের যে প্রথম মাস, বছরের যে শুরু, এটাকেই বলে অগ্রহায়ণ মাস। আবার তিনি শুক্লপক্ষে প্রধান এই গীতার জ্ঞান অর্জুনকে দান করিলেন। পক্ষ দুটা, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। শুক্লপক্ষ হচ্ছে শুভ্র সাদা, গুণের মধ্যে শতগুণ। গীতার জ্ঞান তথা ব্রহ্ম জ্ঞান মানুষকে সাত্বিক ভাবাপন্ন করে তোলে, সহজ সরল নির্মল করে তোলে, সত্যবাদী করে তোলে। সেদিন যে তিথি ছিল, সেই তিথিটা ছিল মোক্ষদা একাদশী। আমরা সকলেই একাদশী সম্পর্কে অবগত আছি। মোক্ষ শব্দের অর্থ মুক্তিদায়িনী। আমরা যেদিন পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে আমাদের হৃদয়ে, আমাদের মনের সমস্ত অন্ধকার দূরীভূত হবে, সেদিন আমরা আসক্তি থেকে, কামনা থেকে, অহংকার থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্জুনের মনে ভাবনা ছিল, আসক্তি ছিল, স্বজন হারানোর ব্যথা ছিল, বেদনা ছিল। বিতরাগ ভয় প্রদা মন মায়া মাম উপাসিতা বহব জ্ঞান তপসা কৃতা মদ্ভাব মাগতঃ। বিতরাগ ভয় প্রদা, বিত শব্দের অর্থ হারানো, কোনো কিছু আমরা হারিয়ে ফেলি। রাগ শব্দের অর্থ অনুরাগ, কামনা বাসনা, আসক্তি, ভয়। আমরা সদা সর্বদা ভয়ে থেকে এই মরবো, এই বাঁচবো, ধন হারাবে, জন হারাবে। এটা অর্জুনের মনে উত্থিত হয়েছিল। অন্তর্যামী ভগবান তাহা বুঝতে পেরে তাকে এই গীতার জ্ঞান দেওয়ার সংকল্প করেছিল। গীতার জ্ঞানকে পায় ভক্ত সীমে সকা চয়তি রহস্যমি এতদুত্তমম। ভক্ত অর্জুন ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। শুধু ভক্তই নয়, সখাও ছিলেন, শহীদ বন্ধু মিত্র। আমরা সখা তাকেই বলি যিনি আমার হিতাকাঙ্ক্ষী, যিনি আমার বন্ধু, যিনি আমার মিত্র। সে কথা তিনি বলছেন যে তুমি আমার শুধু ভক্তই নও, তুমি আমার সখাও বটে। আমরা মিত্র, সখা, বন্ধুর কাছে আমরা আমাদের অন্তরের কথা উপস্থাপন করি। সুধী সজ্জন ভক্ত মণ্ডলী, আমরা গীতা গানের মাধ্যমে
শুধু অর্জুনের সাথে শ্রবণ কীর্তন করব তা নয়, এই গান আমাদের জগৎবাসীকে পরমেশ্বর ভগবান ভক্তি, জ্ঞান ও কর্মের প্রেরণা জুগিয়েছেন। এই জ্ঞান দর্শন, এই জ্ঞান মানুষকে মলিনতা থেকে মুক্ত করে, এই জ্ঞান মানুষকে আসক্তি থেকে মুক্ত করে, এই জ্ঞান মানুষকে নতুনত্ব জীবন দেয়, এই জ্ঞান মানুষকে ইহকাল ও পরকালের শান্তির পথ প্রশস্ত করে। আমরা আজকে তারই ধারাবাহিকতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে অমৃত জ্ঞান শ্রবণ কীর্তন আমরা করতে যাচ্ছি, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ছোট ভাই বলে, আপনারা আমাকে অজ্ঞান বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতায় প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, হস্তিনাপুরের রাজা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মম কাপণ্যবাচৈব কিমকুর্বত সঞ্জয় হো। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে মম পুত্র এবং পাণ্ডুপুত্ররা কি করিতেছে? মম মানে আমার, পাণ্ডু মানে কুরু এবং পাণ্ডুদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হওয়ার পরিকল্পনা করিতেছিলেন, তাহাই তিনি শোনার বাসনা করিতেছিলেন। কার কাছে? সঞ্জয়কে জিজ্ঞাসার মাধ্যমে। সংযম রূপ সঞ্জয়। আমরা গীতা জ্ঞান যখন শ্রবণ কীর্তন করব, তখন যেন আমাদের মধ্যে সংযম থাকে। এই সংযম যদি না থাকে, ধৈর্য শ্রদ্ধা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে গীতার সঠিক গুরুত্ব